হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? প্রিপারেশন ঠিকঠাক চলছে? আজকে একটা খুব কাজের জিনিস শেখাবো। বিভিন্ন পরীক্ষায় ডব্লিউবিসিএস থেকে শুরু করে সিজিএল পর্যন্ত এরার কারেকশনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে হাউ টু ইউজ বোথ, BOTH। কোথায় কোথায় ব্যবহার হয় এবং কোথায় কোথায় হবে না, খুব ইম্পর্টেন্ট। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আর আজকের ভিডিওটা পুরো যদি দেখো, এরার কারেকশনের একটা পার্ট সারা জীবনের জন্য শিখে যাবে। সো লেটস বিগিন। খাতা কলম নিয়ে বসে যাও এবং টুকতে থাকো। ফার্স্ট, বোধ কি? বোধ হচ্ছে কোন পার্টস অফ স্পিচ? বোধ দুটোই, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার, আর আরেকটা হচ্ছে প্রোনাউন। বোধকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ হিসাবে বা ডিটারমিনার হিসাবে, এবং আরেকটা হচ্ছে প্রোনাউন, তো অ্যাডজেক্টিভ যেটাকে ডিটারমিনার বলছি আমরা, এবং তার সঙ্গে প্রোনাউন হিসাবে আমরা বোধকে ব্যবহার করতে পারি। কিভাবে? বোধ যখন নাউনের আগে বসে, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ট্রিট করি বা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। যখন, অর্থাৎ হোয়েন বোধ কামস বিফোর নাউন, ইট ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর ডিটারমিনার। এক্সাম্পল দেখো, খেয়াল করে দেখো, বোথ স্টুডেন্টস আর ইন্টেলিজেন্ট। দুজন স্টুডেন্টই ইন্টেলিজেন্ট। বোধ সবসময় দুজনের ক্ষেত্রে ব্যবহার হবে, ঠিক আছে, বা দুটো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হবে। বোধ বুকস আর এক্সপেন্সিভ, এখানে বস্তুর ক্ষেত্রে হচ্ছে দুটো বই খুব দামি। বোথ সিস্টার্স লিভ ইন কলকাতা, দুজন বোনই কলকাতায় থাকে। এবার খেয়াল করে দেখো, স্টুডেন্টস, বুকস অ্যান্ড সিস্টার্স, তিনটি হচ্ছে নাউন। নাউনের আগে বা নাউনকে যা কোয়ালিফাই করে বা নাউন সম্বন্ধে তার দোষ গুণ যা বোঝায়, যে শব্দ দিয়ে আমরা বোঝাই তাকে বলে অ্যাডজেক্টিভ। এখানে বোধ, স্টুডেন্টস, বুকস এবং সিস্টার তিনটের অবস্থা বা তার কন্ডিশনকে ডিটারমিন করছে। সুতরাং এই তিনটে বোধই কিন্তু অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার হিসাবে ব্যবহার হয়েছে। এইটা হচ্ছে বোধের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার, যখন নাউনের আগে বোধ বসছে। এবার দেখো কিভাবে আমরা প্রোনাউন হিসাবে বোধকে ব্যবহার করতে পারি। প্রোনাউন হিসাবে দেখো, বোধ আর অ্যাবসেন্ট টুডে। এখানে দুজন ছাত্র বা দুজন মানুষের কথা আমরা বলছি, কিন্তু তাদের কোনো উপস্থিতি এখানে নেই। তাদের বদলে আমরা, নাউনের বদলে আমরা ব্যবহার করছি বোধকে, অর্থাৎ বোধ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে নাউনের বদলে। দেখো, দিস অ্যাপেলস আর গুড, এই আপেলগুলো ভালো। বোধ আর ফ্রেশ, সেকেন্ড পার্টে বোধ আমরা, বোধ অ্যাপেলস যদি বলতাম তাহলে বোধ অ্যাডজেক্টিভ হতো, কিন্তু অ্যাপেলসকে আমরা বলছি না। অ্যাপেলের বদলে, নাউনের বদলে আমরা বোধ আর ফ্রেশ বলছি। সুতরাং বোধ এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। একই কারণে দ্য আনসার্স আর ইজি, বোধ আর কারেক্ট। ঠিক আছে, এখানে বোধ, সেকেন্ড বোধটা, অর্থাৎ সেকেন্ড পার্টে যে বোধটা, সেটা কিন্তু আনসারের বদলে আমরা ব্যবহার করছি। অর্থাৎ এখানে বোধ হচ্ছে প্রোনাউন। ভালো করে বুঝে নাও, নাউনের বদলে বসছে তাকে বলে প্রোনাউন। যে কোনো সময় আসতে পারে এরার কারেকশনে যে এখানে বোধ কি হিসাবে ব্যবহার হয়েছে বলে চারটে পার্টস অফ স্পিচ দিয়ে দেবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, ভার্ব, হোয়াটএভার। তোমাদের তখন বলতে হবে যে এক্ষেত্রে বোধ কিন্তু প্রোনাউন হিসাবে ব্যবহার হয়েছে, কারণ বোধ অ্যাপেলের পরিবর্তে বসেছে, নাউনের পরিবর্তে বসেছে। এরপরে আমরা শিখে নিই বোধ সম্বন্ধে সেকেন্ড পয়েন্ট। আমাদের সবসময় মনে রাখতে হবে যে বোধ হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন। প্লুরাল প্রোনাউন হবার জন্য, যেহেতু দুজনকে বোঝাচ্ছে, একের বেশি, এই এই বোধ যেখানেই ব্যবহার করব আমরা প্রোনাউন হিসেবে, আমরা সবসময় কি ব্যবহার করব? ভার্বের কোন ফর্মটা? প্লুরাল ফর্মটা, অর্থাৎ আর ওয়ার ব্যবহার হবে। অ্যাম ইজ হবে না বা ওয়াজ হবে না। কিরকম? উদাহরণগুলো দেখো, বোথ স্টুডেন্টস আর প্রেজেন্টস ইন দ্য ক্লাস। বোথ স্টুডেন্টস মানে দুজন স্টুডেন্টই প্রেজেন্ট ছিল। বোথ যেহেতু, স্টুডেন্টস যেহেতু প্লুরাল, সেহেতু আমরা এখানে ব্যবহার করছি আর। পরের এক্সাম্পল দেখো, বোথ সিস্টার্স ওয়্যার ইনভাইটেড টু দ্য সেরিমনি। দুজন সিস্টার্সই, দুজন বোনই অনুষ্ঠানে ইনভাইটেড ছিল, নিমন্ত্রিত ছিল। যেহেতু বোথ সবসময় প্লুরাল হিসাবে ব্যবহার হয়, সুতরাং আমরা এখানে ওয়্যার ব্যবহার করেছি, ওয়াজ ব্যবহার করিনি। সুতরাং খুব সহজ নিয়ম যে বোথ থাকলে আমরা ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করব।
এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটায়। মনে রাখবে বোধ কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে না। বোধ ইজ অলওয়েজ ইউজড ইন পজিটিভ সেন্টেন্স জেনারেলি, সো বোধ ইজ নট নর্মালি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস। তার বদলে আমরা কি বসাবো? আমরা নট বা নো এর বদলে নাইদার বসাবো। কিভাবে ব্যবহার হচ্ছে খেয়াল করো, খেয়াল করে দেখো। বোথ দ্য ব্রাদার্স ওয়ার নট প্রেজেন্ট, ভুল। কারণ এখানে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে, বোথ কখনো নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হবে না। তো এর বদলে আমরা কি লিখবো? যে নাইদার অফ দ্য ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট, দুই ভাইয়ের কেউই উপস্থিত ছিল না। আমরা কখনোই বলবো না বোথ দ্য ব্রাদার্স ওয়ার নট প্রেজেন্ট, ওকে? কিন্তু আমরা বলতে পারবো বোথ দ্য ব্রাদার্স ওয়ার অ্যাবসেন্ট। যেহেতু বোথ দ্য ব্রাদার্স ওয়ার অ্যাবসেন্ট ইজ নট এ নেগেটিভ সেন্টেন্স, যেহেতু নট বা নো এর কোনো ব্যবহার নেই। কিন্তু এটা বলতে পারবো না বোথ দ্য ব্রাদার্স ওয়ার নট প্রেজেন্ট, তার বদলে আমরা নাইদার অফ দ্য ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট বলবো, ওকে? নেক্সট মনে রাখবে বোথ কখনো অর বা অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে বসবে না বা যাবে না। আমরা অর বা অ্যাজ ওয়েল অ্যাজ থাকলেই তার বদলে অ্যান্ড বসাবো। এক্সামিনাররা ইচ্ছা করি অর বা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কোয়েশ্চেন দিয়ে এরার কারেক্ট করতে বলবেন, আমরা কিন্তু বোকা বনবো না। কিরকম দেখো, দেখো বোধ রাম অর শ্যাম আর প্রেজেন্ট, এটা রং সেন্টেন্স। আমরা অর ব্যবহার করব না বোধের ক্ষেত্রে, সুতরাং কারেক্ট হবে বোধ রাম অ্যান্ড শ্যাম আর প্রেজেন্ট। রাম এবং শ্যাম দুজনেই উপস্থিত ছিল, কখনোই আমরা অর ব্যবহার করব না। তার বদলে আমরা কি ব্যবহার করব? অ্যান্ড। সুতরাং পরীক্ষায় যদি এরকম অর দিয়ে থাকে এবং তার সাথে বোধ থাকে, আমরা জানবো ওখানে ভুল আছে। এবারে যে এক্সাম্পলটা দিচ্ছি, সব থেকে বেশি ছাত্রছাত্রীরা এখানেই ভুলটা করে। পরীক্ষায় দেওয়া থাকবে বোথ ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লার্ক হ্যাজ রিজাইন্ড, ম্যানেজার এবং ক্লার্ক দুজনই রিজাইন করেছে। দেখে মনে হচ্ছে কারেক্ট সেন্টেন্স। বেসিক্যালি বোধের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ যাবে না, এটাই হচ্ছে রুল। সুতরাং আমরা বলবো বোথ ম্যানেজার অ্যান্ড দ্য ক্লার্ক হ্যাভ রিজাইন্ড, এটা প্লুরাল হবে, সুতরাং হ্যাভ আসবে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর বদলে আসবে অ্যান্ড। আশা করছি যারা পুরো ভিডিও দেখেছো তারা শিখে গেছো যে বোধ দিয়ে কোথায় কোথায় ভুল হয় এবং কি কিভাবে এক্সামিনাররা কোয়েশ্চেন সেট করেন যেখানে আমাদের ভুল ধরতে হয়। এরকমই কাজের ভিডিও দেখার জন্য যারা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, বেল আইকন টিপে দাও এবং ভিডিও শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে। এরকমই কাজের ভিডিও নিয়ে পিবি স্যার আসতে থাকবে তোমাদের কাছে। দ্যাটস অল ফর টুডে, বাই।